স্কটল্যান্ড যুক্তরাজ্যের 4টি দেশের ভেতরে একটি দেশ। এই দেশটি তেমন বড় নয়, কিন্তু এই দেশটির উন্নতি আর আবিষ্কারের চমক আপনাকে রীতিমতো চমকে দেবে। চলুন জেনে আসি স্কটল্যান্ড কেমন দেশ। স্কটল্যান্ডে কি বাংলাদেশিরা যায়? এই দেশটিতে বাংলাদেশিরা কি করে, প্রতি মাসে কত টাকা আয় করে আর প্রতি মাসে কত খরচ করে, স্কটল্যান্ডে যেতে আপনাকে কার কাছ থেকে ভিসা নিতে হবে ইত্যাদি। স্কটল্যান্ড পৃথিবীর অন্যতম মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। দেশজুড়ে বিস্তৃত সবুজ পাহাড়, শান্ত উপত্যকা, গভীর হ্রদ, খাড়া ক্লিফ এবং মনোমুগ্ধকর সমুদ্র উপকূল আপনাকে মুগ্ধ করবে। স্কটিশ হাইল্যান্ডসের বিখ্যাত পর্বতমালা এবং রহস্যময় লকনেস হ্রদের সৌন্দর্য দেখতে হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে। বসন্ত গ্রীষ্মে সবুজ প্রান্তর রঙিন বনফুলে ভরে ওঠে আর শরৎ ও শীতে প্রকৃতি ধারণ করে ভিন্ন এক সৌন্দর্য। স্কটল্যান্ডে প্রায় 790টি থেকে 800টির মতো দ্বীপ রয়েছে, তবে এদের মধ্যে মাত্র 94টি থেকে 100টির মতো দ্বীপে মানুষের স্থায়ী বসবাস রয়েছে। এই দেশটিতে প্রাচীন দুর্গ এবং আঁকাবাঁকা গ্রামীণ সড়ক দেখতে পাওয়া যায়। কুয়াশাচ্ছন্ন পাহাড়, ঝর্ণা আর নির্মল পরিবেশ মিলিয়ে স্কটল্যান্ডকে অনেকেই ইউরোপের সবচেয়ে নৈসর্গিক সৌন্দর্যের দেশ বলে মনে করেন। এটি হলো ব্রিটিশ দ্বীপপুঞ্জ, আর শুধুমাত্র এটি হলো গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের এই অংশটুকু স্কটল্যান্ড, যে দেশ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এটা হলো ইংল্যান্ড এবং এটুকু হলো ওয়েলস। অর্থাৎ এই 3টা দেশ মিলে গঠিত হয়েছে গ্রেট ব্রিটেন। এই 3টা দেশের সাথে যদি উত্তর আয়ারল্যান্ডকে যোগ করেন তবে এটি হবে যুক্তরাজ্য। অর্থাৎ যুক্তরাজ্য বলতে আমরা 4টি দেশের যোগফলকে বুঝব। দেশগুলি হলো স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড। যাই হোক, এই আলোচনা থেকে এটা বোঝা যাচ্ছে যে স্কটল্যান্ড, গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য যাই বলেন না কেন তা সবই সত্য। অর্থাৎ আপনার কোনো বন্ধু যদি স্কটল্যান্ডে থাকে তবে সে স্কটল্যান্ডে আছে, গ্রেট ব্রিটেনে আছে বা যুক্তরাজ্যে আছে, তার সবই সঠিক। অনেকেই মনে করেন স্কটল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র। বাস্তবে এটি যুক্তরাজ্যের 4টি দেশের মধ্যে একটি। আপনি যদি স্কটল্যান্ডে যেতে চান তবে যুক্তরাজ্যের কাছ থেকে ভিসা নিতে হবে। স্কটল্যান্ডের জন্য আলাদা কোনো বিশেষ বা পৃথক ভিসা ব্যবস্থা নেই। স্কটল্যান্ডের নিজস্ব সংসদ, শিক্ষা ব্যবস্থা বা আইন ব্যবস্থা থাকলেও এটি একটি পৃথক স্বাধীন বা পূর্ণ সার্বভৌম রাষ্ট্র নয়। দেশটির আন্তর্জাতিক সম্পর্ক, সীমানা নিয়ন্ত্রণ, অভিবাসন এবং ভিসা সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত এককভাবে যুক্তরাজ্য সরকার নিয়ন্ত্রণ করে। ইউনাইটেড কিংডম বা ইউকে ভিসা থাকলে আপনি স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড এই 4টি অংশ বা এই 4টি দেশে ভ্রমণ করতে পারবেন। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, গ্লোবাল পিস ইন্ডেক্স, করাপশন পারসেপশন ইন্ডেক্স, পার ক্যাপিটা জিডিপি ইত্যাদি সূচকগুলোতে আপনি স্কটল্যান্ডের নাম পাবেন না। অবশ্যই এগুলোতে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের নামও পাবেন না। এসব সূচকে শুধুমাত্র ইউনাইটেড কিংডমের র্যাঙ্কিং দেওয়া হয়। শুধুমাত্র স্কটল্যান্ডের ক্ষেত্রফল 80,231 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের অর্ধেকের চেয়ে সামান্য একটু বড়। 2022 সালের আদমশুমারি অনুসারে এই দেশটির জনসংখ্যা 54,39,842 জন। 2026 সালে এই জনসংখ্যা 2 লক্ষের মতো বেশি হতে পারে। যাই হোক, আদমশুমারিতে প্রদর্শিত জনসংখ্যাকে গ্রহণ করলে এই দেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 68 জন মানুষ বসবাস করে। স্কটল্যান্ডের মুদ্রা হল পাউন্ড স্টার্লিং, যার প্রতীক হল পাউন্ড এবং আন্তর্জাতিক কোড হল জিবিপি। এই মুদ্রা ডলার বা ইউরোর চেয়েও বেশ খানিকটা শক্তিশালী। 1 পাউন্ড স্টার্লিং সমান বাংলাদেশের 166 টাকা 25 পয়সা। স্কটল্যান্ডের রাজধানী হল এডিনবরা। শহরটি মধ্যযুগীয় স্থাপত্য, পাথরের পুরনো ভবন এবং পাহাড়ের উপর নির্মিত বিখ্যাত এডিনবরা ক্যাসেলের জন্য অত্যন্ত বিখ্যাত। গ্লাসগো হল স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর। এটি এই দেশটির অর্থনৈতিক, শিল্প এবং বাণিজ্যিক কেন্দ্র। এই শহরটি একসময় জাহাজ নির্মাণ এবং ভারী শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত ছিল, তবে বর্তমানে এটি প্রযুক্তি, শিক্ষা, আর্থিক সেবা ও সৃজনশীল শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। স্কটল্যান্ডের রাস্তায় চলতে ফিরতে আপনি বেশি পরিমাণে সাদা মানুষ দেখতে পাবেন, কেননা এখানকার প্রায় 92.9% মানুষই সাদা। স্কটল্যান্ডের সরকারি ভাষা হল ইংরেজি। 2022 সালের আদমশুমারির তথ্যমতে এই দেশটির মানুষ ধর্মীয়ভাবে 51.1% নাস্তিক, 38.8% খ্রিস্টান, 2.2% মুসলিম, 0.6% হিন্দু, 0.3% বৌদ্ধ, 0.2% শিখ, 0.1% ইহুদি, 0.5% অন্যান্য ধর্মের মানুষ এবং 6.2% মানুষ তাদের ধর্ম যে কি তা প্রকাশ করেনি। স্কটল্যান্ডে কি বাংলাদেশিরা যায়? সেখানে বাংলাদেশিরা কি করে? বাংলাদেশের স্কটল্যান্ডে যায়। বাংলাদেশিরা যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুব বেশি পরিমাণে যায়, যদিও ততটা পরিমাণে স্কটল্যান্ডে যায় না। যুক্তরাজ্যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি সংখ্যায় আছে ইংল্যান্ডে, যদিও স্কটল্যান্ডেও তাদের পরিমাণ নিছক কম নয়।
2022 সালের আদমশুমারি তথ্য অনুসারে স্কটল্যান্ডে প্রায় 6,934 জন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করে। বাংলাদেশিরা সেখানে কেন যায়? উচ্চশিক্ষার জন্য। বাংলাদেশি তরুণদের মধ্যে স্কটল্যান্ডে যাওয়ার অন্যতম প্রধান কারণই হল এই দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা নেওয়া। ইউনিভার্সিটি অব এডিনবরা, ইউনিভার্সিটি অব গ্লাসগো, ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রিউজ এবং ইউনিভার্সিটি অব অ্যাবারডিনের মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করতে চান। কাজের জন্য। যুক্তরাজ্যের স্কিল্ড ওয়ার্কার ভিসার মাধ্যমে অনেকেই কর্মসংস্থানের সুযোগ পান। স্বাস্থ্যসেবা, আইটি, প্রকৌশল, গবেষণা, হোটেল ও রেস্তোরাঁ এবং কিছু দক্ষ পেশায় বাংলাদেশিরা কাজ করতে চান। কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট, গ্রোসারি শপ এবং অন্যান্য ছোট ব্যবসা পরিচালনা করেন। তবে ইংল্যান্ডের তুলনায় স্কটল্যান্ডে এই পরিমাণ কিছুটা কম। কিছু কিছু বাংলাদেশি স্কটল্যান্ডে অবস্থানরত তাদের পরিবারের সাথে মিলিত হতে চান। স্কটল্যান্ডের জীবনযাত্রার খরচ লন্ডনের তুলনায় প্রায় 20 থেকে 30% কম। আপনি যদি স্কটল্যান্ডে গিয়ে মাঝারি মানের জীবনযাপন করেন, অর্থাৎ খুব বিলাসীও নয় আবার অত্যন্ত কঠিনভাবেও নয়, তবে আপনার প্রতি মাসে খরচ হতে পারে 1000 পাউন্ড থেকে 1800 পাউন্ডের মতো। বাংলাদেশি টাকায় যা প্রায় 1,66,000 থেকে 3 লক্ষ টাকার মতো। বাংলাদেশের শিক্ষার্থীরা স্কটল্যান্ডে পড়াশোনার পাশাপাশি সাধারণত রেস্তোরাঁ, ক্যাফে, সুপারমার্কেট, রিটেল শপ এবং ক্যাম্পাসে পার্ট টাইম কাজ করেন। সেমিস্টার চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করা যায় এবং যখন ছুটি থাকে তখন পূর্ণ সময় কাজ করা যায়। এই দেশটিতে ঘন্টা প্রতি ন্যূনতম মজুরি হল 12.71 পাউন্ড। তাই প্রতি মাসে এই দেশটিতে পার্ট টাইম জব করে প্রায় 800 পাউন্ড থেকে 1000 পাউন্ডের মতো আয় করা সম্ভব। এই টাকা দিয়ে রুম শেয়ার করে থেকে খাবার এবং যাতায়াতের মতো মৌলিক খরচ অনেকটাই মেটানো সম্ভব। তবে টিউশন ফি এবং পুরো জীবনযাত্রার খরচ চালাতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সাহায্য এবং সঞ্চয়ের প্রয়োজন হয়। যদি আপনি অত্যন্ত কষ্ট করে থেকে খরচকে বাঁচান, তবে খুব সামান্য পরিমাণে সঞ্চয় করা সম্ভব। 17 শতকের মাঝামাঝি সময়েও স্কটল্যান্ড ছিল ইউরোপের অন্যতম দরিদ্র, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং খরা দুর্ভিক্ষে জর্জরিত একটি ভূখণ্ড। এই অনুন্নত অঞ্চল থেকে আজকের সভ্য, আধুনিক এবং উন্নত রাষ্ট্রে রূপান্তরের মূল চালিকা শক্তি ছিল 18 শতকের স্কটিশ জ্ঞানের আলো, স্কটিশ ইনলাইটমেন্ট এবং চমৎকার শিক্ষা সংস্কার। 1696 সালের অ্যাক্ট ফর সেটিং অফ স্কুলের মাধ্যমে প্রতিটি গ্রামীণ এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা বাধ্যতামূলক করা হয়, যা ইউরোপের অন্য যে কোনো দেশের আগেই তাদের অভূতপূর্ব সাক্ষরতা এনে দেয়। এরপর 1707 সালে ইংল্যান্ডের সাথে অ্যাক্ট অফ ইউনিয়নের মাধ্যমে এক বিশাল উন্মুক্ত বাণিজ্য বাজারের পথ খুলে যায়, যা কৃষির আধুনিকায়ন ও শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করে। এই সময়ে ডেভিড হিউম এবং অ্যাডাম স্মিথের মতো মনীষীরা উন্মুক্ত চিন্তাশক্তি, গ্লাসগো এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক গবেষণা এবং প্রকৌশল বিদ্যা স্কটল্যান্ডের শিল্পায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি স্থাপন করে। মূলত শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করা, যুক্তিনির্ভর চিন্তা এবং শিল্প বিপ্লবকে কাজে লাগিয়েই স্কটল্যান্ড একটি অতি দরিদ্র অঞ্চল থেকে আজকের বিশ্বের অন্যতম শীর্ষ উন্নত এবং সভ্য সমাজে পরিণত হয়েছে। এই দেশে থেকে এমন অনেক মানুষ এসেছেন যারা বিজ্ঞান, দর্শন, সাহিত্য, প্রকৌশল এবং চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদান রেখেছেন। আসুন এদের মধ্যে হাতে গোনা কয়েকজনের সাথে পরিচিত হই। আলেকজান্ডার ফ্লেমিং। তিনি ছিলেন চিকিৎসা বিজ্ঞানী এবং জীবাণুবিজ্ঞানী। তিনি 1918 সালে পেনিসিলিন আবিষ্কার করেন। এটি ছিল বিশ্বের প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। তার এই আবিষ্কারের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা হয় এবং এতে করে কোটি কোটি মানুষের জীবন রক্ষা পায়। এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের পূর্বে মানুষ খুব সাধারণ একটি জখমেও মারা যেত। আলেকজান্ডার ফ্লেমিং এই আবিষ্কারের জন্য 1945 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি টেলিফোনের আবিষ্কারক। 1876 সালে তিনি প্রথম সফলভাবে তারের মাধ্যমে মানুষের কণ্ঠস্বরকে দূর দূরান্তে পৌঁছানোর যন্ত্র বা টেলিফোন উদ্ভাবন করেন, যা আধুনিক যোগাযোগ ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। জেমস ওয়াট। তিনি বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিনের আবিষ্কারক। তার তৈরি দক্ষ স্টিম ইঞ্জিন ছিল 1800 শতকের শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মূল চালিকা শক্তি। আপনি যেমন বলে থাকেন 25 ওয়াটের বাল্ব, 100 ওয়াটের ফ্যান, 25 ওয়াটের মোবাইল চার্জার ইত্যাদি, অর্থাৎ শক্তি বা ক্ষমতার একক ওয়াট তার নামানুসারে রাখা হয়েছে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি তড়িৎ চুম্বকীয় তত্ত্ব বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আবিষ্কার করেন। তিনি প্রমাণ করেন যে আলো, বিদ্যুৎ ও চুম্বকত্বের একই ক্ষেত্রের ভিন্ন রূপ। পদার্থবিজ্ঞানে আইজ্যাক নিউটন এবং আলবার্ট আইনস্টাইনের সারিতেই তার নাম স্মরণ করা হয়। অ্যাডাম স্মিথ। তিনি আধুনিক অর্থনীতি ও ধনতন্ত্রের জনক। তার বিখ্যাত গ্রন্থ হল দ্য ওয়েলথ অফ নেশনস। মুক্তবাজার অর্থনীতি, শ্রম বিভাগ এবং ইনভিজিবল হ্যান্ড বা অদৃশ্য হাতের ধারণা প্রদান করে আজ বিশ্ব অর্থনীতির মূল ভিত্তি তিনি স্থাপন করেছেন। ডেভিড হিউম। তিনি ছিলেন 18 শতকের স্কটিশ প্রধান দার্শনিক, ইতিহাসবিদ এবং প্রাবন্ধিক।
তিনি প্রথাবিরোধী অভিজ্ঞতাবাদ বা ইম্পিরিসিজম এবং সংশয়বাদ বা স্কেপটিসিজমের অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি মানুষের জ্ঞান অর্জনের ক্ষেত্রে যুক্তি ও অভিজ্ঞতার সীমা বিশ্লেষণ করেছিলেন। তার প্রভাব ছিল অত্যন্ত বেশি। আধুনিক ইউরোপীয় দর্শন, বিশেষ করে ইমানুয়েল কান্টের চিন্তা ও প্রসঙ্গতি গঠনে তার গভীর প্রভাব ছিল। প্রতিবেদনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অনুরোধ করব বন্ধুদের সাথে শেয়ার করুন।